বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবার চ্যানেলে স্বাগত। আজ আবারও নতুন একটি হোম রেমেডি আইডিয়া শেয়ার করব। গৃহিণীদের জন্য যা অনেক উপকারে আসবে। আমার রেমেডিটি অ্যাপ্লাই করলে খরচ তো ইনশাআল্লাহ হবেই না, বরঞ্চ গৃহিণীরা অনেকটাই উপকৃত হবে। দেরি না করে মূল ভিডিওতে চলে যাব। হোম রেমেডির জন্য যা প্রয়োজন দেখে নেব। 1 লিটার বা 2 লিটার একটি পানির বোতল লাগবে, একটি কাঁচি, এই ধরনের একটি রাবার, আর প্রয়োজন হবে শপিং ব্যাগ। শপিং ব্যাগ কম বেশি সবার বাসাতেই থাকে। তেল বা পানির একটি বোতল আর শপিং ব্যাগ, এই দুইটি দিয়েই মূলত আজকের আইডিয়াটি শেয়ার করব। যার জন্য বোতলের নিচের অংশে যে ভাঁজটি আছে এই ভাঁজ বরাবর কেটে মুখটি আলাদা করে নিতে হবে। বোতলের থেকে মুখটি কেটে নিয়েছি। এরপর বোতলের মুখটিকে মার্ক পেন্সিলের সাহায্যে চারদিক সমান করে 4টি পয়েন্ট করে নিব। এই দিক সমান করে এদিকেও একটি পয়েন্ট করে নিলাম এবং এই দুই মার্ক করার মধ্যে এই দিকেও একটি মার্ক করে নিব এবং এই দিকে সোজা এদিকেও একটি মার্ক করে নিব। 4টি পয়েন্ট করে নিয়েছি। এরপর তাতালের সাহায্যে মার্ক করা জায়গাগুলো ফুটো করে নেব। কেউ যদি মনে করেন শিক গরম করে ফুটা করবেন আগুনের সাহায্যে, আমার চ্যানেলে এর আগেও বোতলের এইরকম ফুটা করা আইডিয়াতে শেয়ার করেছি। কারো কাছে তাতাল না থাকলে শিক গরম করেও ফুটো করে নিতে পারেন। এরপরের স্টেপটি দেখে নিব। লম্বা যদি শপিং ব্যাগ হয় তাহলে তো প্রয়োজন নাই, কিন্তু এই ধরনের ব্যাগ যদি হয় তাহলে ভেতরে একটি সেলাই আছে, এই সেলাইটিকে খুলে নিতে হবে। ব্যাগের কাপড়টি শার্ট করে নিচ্ছি। ব্যাগের সেলাইটি খুলে শার্ট করে নিয়েছি। এরপর এই ফিতাগুলো কেটে নিব। ফিতাগুলো কেটে নিয়েছি। এরপর এই কাপড়টিকে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি যতটা সম্ভব চিকন করে এটি কেটে নিচ্ছি। এই দিক মুখের দিকে, এই জন্য এই দিকটা মোটা করে কেটে বাদ দিয়ে দিলাম। এরপর চিকন করে যতটা সম্ভব কেটে নিব। এটি যে শুধু শপিং ব্যাগ দিয়ে করা যাবে সেটি নয়, আপনারা চাইলে পুরনো ওড়না বা বাচ্চাদের বা বড়দের নরম গেঞ্জি দিয়েও করতে পারেন। মূলত পাতলা এবং নরম কাপড় দিয়ে করলে বেশি ভালো হবে। আমি এই জন্য শপিং ব্যাগটা দিয়ে শেয়ার করলাম। শপিং ব্যাগ অনেকটাই নরম এবং পাতলা, যার জন্য শপিং ব্যাগ দিয়ে শেয়ার করলাম। ওড়না হলেই হয়ে যাবে, গেঞ্জি হলে 4-5টি গেঞ্জি লাগতে পারে। আর শপিং ব্যাগ মূলত আমি 15-20টি শপিং ব্যাগ নিয়েছি। এই নিয়মে চিকন করে কেটে নিব। আমি এখানে 20টি শপিং ব্যাগ কেটে নিয়েছি বিভিন্ন কালারের। প্রতিটি চিকন করে কেটে নিয়েছি। যতটা চিকন সম্ভব কেটে নিতে হবে। একই মাপের হতে হবে বা একই রকম হতে হবে এমন কোনো কথা নেই। বিভিন্ন রকম শপিং ব্যাগ হলেই হবে, লেখা বা সাদা যে কোনো শপিং ব্যাগ হলেই চলবে। এরপর কাটা শপিং ব্যাগগুলোকে 2 ভাগে ভাগ করে নিব। 2 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর 1 ভাগ লম্বা করে রাখবো। এই ভাগের অংশটি শপিং ব্যাগ কেটে যে মুখের ফিতার মোটা অংশটি আছে এই মোটা অংশটি দিয়ে এই ভাগটিকে বেঁধে নেব। আপনারা চাইলে অন্য সুতো বা দড়ি দিয়েও বেঁধে নিতে পারেন। আমি শপিং ব্যাগের মুখের শক্ত অংশটা যেটি সেটি দিয়ে বেঁধে নিচ্ছি। শক্ত করে বেঁধে নিয়েছি। এরপর দ্বিতীয় ভাগটিকেও বাঁধা ভাগটির উপরে যোগ চিহ্নর মতো করে রেখে দেব। যে ফিতাটি দিয়ে প্রথম ভাগটি বেঁধেছি ওই ফিতাটা দিয়েই আবার উপরের এই অংশটিও বেঁধে নেব। শক্ত করে উপরের অংশটিও বেঁধে নিলাম। এদিক থেকে বাঁধা হয়ে গিয়েছে। এরপর যোগ চিহ্নর মতো করে যেহেতু বাঁধবো, এই জন্য এই ফাঁকার মধ্যে দিয়ে আবারও পেছনের দিক থেকে সুতোটা নিয়ে এসে এই দিক করে একটি গিঁট দিয়ে নিব। এরপর আবারও এই ভাগের এই দিক থেকে ফিতাটা নিয়ে এসে এই ফিতাটার মধ্যেই যোগ চিহ্নের মতো করে বেঁধে নিয়েছি। এরপর আবারও 2টি ফিতা নিয়েছি। যোগ চিহ্নের মতো করে আবারও 2টি ফিতা 2 দিক থেকে দিয়ে নিতে হবে। এই 2 পাশ থেকে একটি ফিতা দিয়ে নিয়েছি। একই রকম এই দিক থেকে এই দিকের ফাঁকাতেও একটি ফিতা পরিয়ে নিলাম। ব্যাগগুলো যেহেতু আমার ভাঁজ করা ছিল যার জন্য হয়তো একটু বুঝতে সমস্যা হবে। এরপরেও আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। এই দিক থেকে একটি ফিতা পরিয়ে নিয়েছি এবং এই দিক থেকে একটি ফিতা পরিয়ে নিয়েছি। এরপর যেটি করতে হবে,
বোতলের যে মুখটি কেটেছি এই কাটা মুখটিকে যোগ চিহ্ন করে বেঁধেছি। ওই বাঁধের উপরে এই মুখটিকে বসিয়ে এইদিকে যে ফিতাটা নিয়েছি এই ফিতাটিকে ওপরের দিক থেকে না নিয়ে নিচের দিক থেকে ফুটোর মধ্যে দিয়ে উপরের দিকে টেনে নিব। আবার এইদিকে যে ফিতাটি আছে এই ফিতাটিকেও ঠিক একই রকম এইদিকের যে ফুটোটি আছে এই ফুটোর মধ্যে দিয়ে এইদিকেও ভেতর দিক থেকে উপরের দিকে টেনে নিই। দুই দিকের ফুটোর মধ্যে দিয়ে দুইটি ফিতা টেনে নিয়েছি। এরপর এইদিকে যে ফিতাটি আছে একই নিয়মে এই ফিতাটিকেও এইদিকে ছিদ্রের মধ্যে দিয়ে সামনের দিকে বা উপরের দিকে টেনে নিলাম। এইদিকের যে ফিতা এইদিকে আছে এই ফিতাটিকেও একই নিয়মে ভেতরের দিক থেকে উপরের দিকে টেনে নিই। আশা করি বুঝতে পারছেন। মুখে বেঁধেছি যে চার ফিতায় কিন্তু উপর দিকে হয়ে আছে। এরপর এটিকে উল্টো দিক করে এই ফিতাটিকে আরো একটু শক্ত করে টেনে এইদিকে যে আরেকটা মুখ আছে এই মুখের ফিতাটিকেও নিয়ে এসে এই ফিতা দুটি দিয়ে এখানে একটি শক্ত করে গিট দিয়ে নিই। শক্ত মতন একটি বাদ দিয়ে নিয়েছি। এরপর এই দিকের মুখের যে দুইটি ফিতা আছে এই ফিতা দুইটিকেও ঠিক একই নিয়মে এই দিক করে বাদ দিয়েছি। এরপর এই দিক করে বাদটা দিয়ে নিই। গিটটি বসিয়ে নিয়েছি। এটি আর খুলে যাওয়া বা পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। কাটার সময় জয়েন্টটা ছাড়াইনি, জয়েন্টটা ছাড়িয়ে নিলেও আরো বেশি হয়ে যাবে। বাদটা দেবার পরেই জয়েন্টটা ছাড়াবো, এই জন্য আগে জয়েন্টটা ছাড়াইনি। প্রতিটা ব্যাগের জয়েন্টই এভাবে ছাড়িয়ে নিব। আপনাদের সুবিধা হলে আগেও ছাড়িয়ে নিতে পারেন। আমি এটি পরে ছাড়িয়ে নেওয়াটাই সুবিধা মনে করলাম, এই জন্য পরে এটি ছাড়িয়ে নিব। পরিষ্কার করার জন্য কাপড়ের অংশটি কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে পরিষ্কার করার জন্য কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এটি শুধু তো এভাবে রাখা যাবে না, যার জন্য এখানে হ্যান্ডেল বানানোর জন্য এক পাইপ নিয়ে নিয়েছি। পর্দা টাঙানোর জন্য এই ধরনের পাইপ ব্যবহার করা হয়। আপনার যত বড় লম্বাটা প্রয়োজন সে অনুযায়ী পাইপটা নিয়ে নিতে হবে। এরপর এই পাইপটি বোতলের মুখে সেট করব। বোতলের মুখটি যেহেতু বড়, যার জন্য একটি ছোট শপিং ব্যাগ নিয়েছি। শপিং ব্যাগটিকে চার ভাঁজ যদি এভাবে করে প্যাচ দিয়ে বেঁধে নেই তাহলে পাইপটা স্লিপ করে বের হয়ে যাবে এবং শপিং ব্যাগটি পাইপেই থেকে যাবে। যার জন্য দুই ভাঁজ করে পাইপটিকে পরিয়ে নিব। এরপর পাইপটিকে শপিং ব্যাগটি দিয়ে পেঁচিয়ে নিব। তাহলে এই দিক থেকে আর ফাঁকা নেই। আশা করি বুঝতে পারছেন। পাইপটি আর বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর এটি শক্ত করার জন্য আমি রাবার দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সুতো বা ফিতা দিয়েও এটি বেঁধে নিতে পারেন। বোতলের মুখ অনুযায়ী কাপড়টি সেট করে নিয়ে বোতলের মুখের মধ্যে এটি পরিয়ে নিব। এটি শক্ত মতন আটকে গিয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন। এটি আর খুলে যাবে না, টান দিলেও পড়বে না, কারণ এখানে শপিং ব্যাগটি জড়িয়ে মোটা করে নেওয়ার জন্য মুখের সঙ্গে পাইপটি সেট হয়ে গেছে। এরপর অনেক কম সময়ে খুব সহজভাবে পরিষ্কার করে নেওয়া যাবে। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে অনেক চিকন জায়গায় পরিষ্কার করে নেওয়া যাবে। যে কোনো জিনিস সুন্দর মতো পরিষ্কার করে নেওয়া যাবে। বিশেষ করে ফার্নিচারের ডিজাইনগুলো অল্প সময়ে এবং অল্প শ্রমে পরিষ্কার করা অনেকটাই সহজ হয়ে যাবে। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে আমার টিউটোরিয়ালটি শেয়ার করবেন। নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখছেন যারা প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।